আদিবাসী যে মায়ের বোনেরা আছেন যারা বিধবা প্রতিবন্ধী এবং বয়স্ক আছে তাদের পেনশনের আমরা ব্যবস্থা করব। এবং আপনারা শুনেছেন তৃণমূল কংগ্রেস প্রচার করছে যে ইন্দিরা আবাসনের টাকা দিচ্ছে না। এখানে এরা যে তালিকা করেছে এখানে সিপিএম ও আইএসএফ যে কংগ্রেস এভাবে তালিকা তৈরি করেছে এবং যে টাকা পয়সা পাওয়া যাচ্ছে সেই টাকাগুলো দেখা যাচ্ছে যাদের তিনতলা বাড়ি তারা টাকা পাচ্ছে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আগামী 2 বছরের মধ্যে যে সমস্ত লোকের বাড়ি আমি বললাম একটু আগে 10 ফুটের নিচে নেই সে সমস্ত বাড়ির তালিকা আমরা প্রস্তুত করে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকার ব্যবস্থা করব। সামাজিক ন্যায় সামাজিক মর্যাদা আজকে রাজনৈতিক দলগুলো আমাদের বিশেষ করে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মানুষকে একটা পণ্য করে ফেলেছে। আমাকে ভোটের সময় আমাকে বিভিন্ন বড় বড় মিডিয়ার লোক মিডিয়া সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি জানালেন ভোট কাটবেন। আমি বললাম তার মানে ভোট কাটবো মানে আমি দীর্ঘ 35 বছর জনগণের জন্য কাজ করছি। আমি কোনোদিনও কে হিন্দু কে মুসলমান মনে করিনি। দীর্ঘ করোনা কালে কোনো এমপি ছিল না, কোনো জামাই ছিল না, কোনো লাল ব্রিগেড ছিল না। শ্রীরামপুর চাঁপতানির লোককে এই করোনা কালে শাহরিয়ার মল্লিক সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আর্থিক পরিষেবা দিয়ে প্রদান করেছে দীর্ঘ 6 মাস। তাই আমি বলবো এখানে হিন্দু মুসলমান বিষয়টা আমাদেরকে সবচেয়ে বেশি পীড়া দিয়েছে যে আমরা যে মানুষ আমরা এই সোনাবাড়ি যে মার্কেট আছে আমরা যারা হিন্দু দোকানদার আছে আপনার দোকানে যদি কোনো মুসলিম ভাই না যায় আপনার দোকানটা চলবে? বা আমরা যে সমস্ত কাজকর্মগুলো করি রাজমিস্ত্রি কাজ করি কলমিস্ত্রি কাজ করি আমরা যদি মুসলিম রাজমিস্ত্রি বা না করি আমাদেরকে সমাজটা জানতে পারবো? এই যে বিভেদ এই বিভেদটা আমাদেরকে ত্যাগ করতে হবে। আমরা আবেদন করব আপনারা আইএসএফ কে কোনোভাবে মাইনরিটি দল হিসেবে বিবেচনা করবেন না। আমরা একমাত্র দল যারা সেকুলারের কথা বলছি, বাকি যারা আছে তারা অপরাধমূলক কথাবার্তা বলছে, সংবিধান বিরোধী কথা বলছে। বিজেপি বলছে আমরা মুসলমানদের ভোট চাই না কারণ আমাদের 70% ভোট আছে। তৃণমূল বলছে এই বিজেপি চলে আসবে, তোমরা মুসলমানরা যদি আমাদের ভোট না দাও তাহলে ভোট কাটাকাটি করো তাহলে বিজেপি জিতে যাবে। এই যে বাইনারি পলিটিক্স এবং বর্তমানে কল্যাণ যেটা করছে সিপিএম কে তোল্লা দিচ্ছে। আপনারা দেখবেন মিডিয়া সিপিএম এর কোনো ভোট নাই, মিনিমাম ভোট সিপিএম এর নেই, এরকম এলাকায় কোনো ভোট নাই, অথচ সিপিএম কে তোল্লা দিচ্ছে। আমি আপনাদেরকে অ্যাসিওর করলাম আগামী 2 বছরের মধ্যে যে সন্ত্রাসবাদী চলছে আমি এই সন্ত্রাস আপনাদের এখান থেকে চিরতরে বন্ধ করে দেবো এবং 2 বছরের মধ্যে এখানে যে 7টা জুয়া মদ চলছে সেগুলো বন্ধ করে দেবো। কারণ আমি যখন প্রধান ছিলাম আমি আমার এরিয়ার মধ্যে সমস্ত 7টা দোকান সমস্ত মদের দোকান সমস্ত যে সমস্ত দোকান ছিল আমি একদম বন্ধ করে দিয়েছিলাম।